আচ্ছা বলুন তো, বর্তমান শিক্ষিত সমাজের অবস্থানটা ঠিক কোথায়? তার উত্তর জানতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখতে হবে। বর্তমান শিক্ষিত সমাজের অবস্থান জানতে গেলে আগে জানতে হবে বর্তমানের শিক্ষা ব্যবস্থার কথা। প্রাথমিক শিক্ষা তো ফ্রি, তাই না? কিন্তু বাস্তবে কতটাই এই ফ্রি শব্দটা বাস্তবায়িত হয় বলুন তো? আর ফ্রিতে দেওয়া সমস্ত জিনিসটাই কি কোনো মূল্য থাকে? না, থাকে না। কারণ যদি তাই হতো তাহলে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এত বেসরকারি স্কুল কলেজ প্রাদুর্ভাব ঘটতো কি? আপনার হৃদয় থেকে একটাই উত্তর আসবে, না। কারণ আমরা ফ্রিতে পাওয়া জিনিস মানেই জানি অবহেলার জিনিস। তাতে কি শিক্ষা ব্যবস্থার একটুও উন্নতি হয়? না, হয় না। বরং এই ফ্রিতে পাওয়া জিনিস নিয়ে সমাজের এক শ্রেণীর মানুষ করতে থাকে তাদের আত্মস্বার্থ চরিতার্থ। আর যারা পাবার কথা তারা হয় সম্পূর্ণরূপে বঞ্চিত। ছোট্ট একটা উদাহরণ দিই। সরকারি স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা বলা আছে। তাহলে আপনি আপনার কাছের বিদ্যালয়টায় আপনার ছেলেকে নিয়ে হাজির হন তো, দেখবেন সেখানে ভর্তি করতে গেলে দিতে হয় 400 থেকে 500 টাকা অর্থ। এর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। যদি আপনি প্রশ্ন করেন তার উত্তর আপনি পাবেন না, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে সেই 400-500 টাকা নেওয়া হয় কেন? আবার ধরুন একাদশ শ্রেণীতে দেওয়া হচ্ছে মোবাইল, এটার কি আদেও প্রয়োজন ছিল? তার থেকে যদি বিদ্যালয়গুলিতে প্রজেক্টরের ব্যবস্থা করা হতো তাহলে কেমন হতো? কিন্তু না, ফোন দেওয়ার পেছনে আছে শিক্ষাকে ধ্বংস করার একটা গভীর প্রচেষ্টা, যা বর্তমানে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে ফেলছে যথেষ্টভাবে। হয়তো সকলেই আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু আপনার বিবেককে একবার প্রশ্ন করে দেখুন তো। যদি তারপরেও আপনার মনে হয় আমি ভুল, তাহলে নত মস্তকে ক্ষমা প্রার্থনা চেয়ে নেব। আসলে শিক্ষাকে বর্তমানে ব্যবসার বস্তুরূপে পরিণত করা হয়েছে। শিক্ষা হয়ে উঠেছে বর্তমানে ব্যবসায়িকদের এক মুনাফা লাভের একটি প্রক্রিয়া। তাই শেষে বলতেই হয়, শিক্ষাকে বাঁচাতে চলুন না সকলে মিলে গর্জে উঠি, বলি আমরা শিক্ষা চাই, ভিক্ষা নয়।